অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রুদ্ধশ্বাস মিটিং যে লন্ডনে হয়েছে, তার পরপরই বাংলাদেশে একটি নির্বাচনী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারই প্রেক্ষিতে যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তাদের নির্বাচনী প্রস্তুতি এবং তাদের ভাবনা নিয়ে এবার আপনাদের সকলকে জানাবো। 18-13 শুধু না, ঢাকা উত্তর সিটিতে আমি মনে করি আমার চাইতে নির্যাতিত কোনো নেতাকর্মী আমার মনে হয় নাই। এই গত 15 বছরে আমি 17 বার জেলে গেছি। তো এর পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচন মনে করেন আমরা অন্তর্বর্তীকালে সরকার আসছে, আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নির্বাচন হবে। সে নির্বাচনে যদি নির্যাতিত নিপীড়িত আমি একজন কর্মী হিসাবে আমাকে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনে করে যে না তাদের দিলে ঢাকা 18 আসনে ভালো হবে, নির্বাচনে সে ফলাফল উঠায় নিয়ে আসতে পারবে। ইতিপূর্বে জানেন যে আমি চেয়ারম্যান নির্বাচন করেছি দুইবার। সারা খাতুন আমাকে একবার 18 ভোটে ফেল করাইছে, একবার 103 ভোটে ফেল করাইছে। গত কমিশনার নির্বাচন আমি থেকে আমি নমিনেশন পেয়েছিলাম এই 43 থেকে। আমাকে এইখানে মাত্র 139 ভোটে আমাকে মানে নির্বাচন থেকে তারা পিছিয়ে দিয়েছে অবৈধ সরকার। তো আমি চাই যে আগামী দিনে যে এই ঢাকা 18 আসনের নির্বাচন হলে আমি গত উপনির্বাচন আমি নমিনেশন চেয়েছিলাম। এস এম জাহাঙ্গীর যখন নমিনেশন পেয়েছিল সেই সময় আমি নমিনেশন চেয়েছিলাম। ইভেন আগামী নির্বাচনে আমি নমিনেশন প্রার্থী, যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মনে করে যে আপনাকে দিলে এই এলাকা ভালো হবে, ইনশাল্লাহ দিবে। বাবা একজন চেয়ারম্যান ছিল, আমার আমার আম্মা একজন ভাইস চেয়ারম্যান ছিল, 25 বছর মেম্বার ছিল। ইনি এই এলাকায় আমার ফাদার এই এলাকায় আমার বাপ করছে অবৈতনিক শিক্ষার জন্য, এই এলাকার মানুষের জন্য অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান খুলছেন, যেটা জানি বিনামূল্যে শিক্ষা। তো আমি আমি এই এলাকা, আমার বাপ এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন, আমার মা এলাকার জন্য কাজ করে গেছেন। আমি নিজেও এলাকার জনগণের জন্য কাজ করতে চাই। বর্তমান জনগণের পাশে আমি আছি, ইনশাআল্লাহ জনগণের পাশে থাকবো। জানেন আমি 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 রাজনীতিবিদের সন্তান। আমার বাপ জনগণের সাথে ছিল, আমার মা জনগণের সাথে ছিল, আমিও জনগণের সাথে আছি এবং জনগণ আমাকেই চায়। আপনি আমার এলাকায় আপনি খবর নিয়ে দেখতে পারেন। আপনার সাংবাদিক যারা আছেন তারা তো মনে করেন প্রত্যেকটা জনগণের কাছে দেখতে পাবেন যে আক্তার সাহেবের কিছু জনপ্রিয়তা আছে এলাকায়। আমি এই এলাকার লোকাল ছেলে, এই এলাকার সন্তান। এই এলাকায় আমার বাপ চেয়ারম্যান ছিল, এই এলাকায় আমার মা মেম্বার ছিল, ভাইস চেয়ারম্যান ছিল। আমি আমি একটা মানে রাজনীতিবিদের সন্তান এবং আমি আজকে আমি রাজনীতি করি, প্রায় বিএনপির রাজনীতি করি প্রায় 31 বছর যাবত ইনশাল্লাহ। ঢাকা 18 আসন নিয়ে আপনার পরিকল্পনা? এই এলাকায় উন্নয়নের সন্ত্রাসমুক্ত সমাজ করব। আর কি অবকাঠামোগত উন্নয়ন? স্কুল, মাদ্রাসা, কলেজ সব করার জন্য চাই। আমার বাপ যেহেতু স্কুল কলেজ করে গেছেন, আমি এইটি করব। গত ফেসিবাদ আন্দোলনে আমি নিজেও মাঠে ছিলাম এবং আমার দল বল নিয়ে আমি লোকজন আমার নেতাকর্মী নিয়ে আমি সবসময় মাঠে কাজ করেছি। আপনি জানেন যে ওই সময় অহেতুক ভাবে আমার মাননীয় আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেবকে তারা অহেতুক ভাবে যখন অ্যারেস্ট করে নিয়ে যায় আন্দোলনের মধ্যে, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজে আমাকে তখন ওই ফেসিবাদ আন্দোলনের সময় ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব দেওয়ার পরে আমি আমার সাধ্যমতো এবং আমি আমার ঢাকা উত্তর সমস্ত নেতাকর্মীর সাথে যোগাযোগ করে আমি আন্দোলনে নিজেও ছিলাম এবং সবাইকে নিয়ে আন্দোলন করার জন্য চেষ্টা করে গেছি ইনশাল্লাহ। ভাই, ঢাকা 18 ইতিমধ্যে বিএনপির অনেক আপনাদের মানে হাই প্রোফাইল নেতারা ইতিমধ্যে প্রচারণা গণমাধ্যমে দেখছি তারা নির্বাচন করবেন। সেক্ষেত্রে দল যদি আপনাকে মনোনয়ন দিয়ে কাজ করবেন, আর যদি মনোনয়ন আপনার ভাগ্যে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার বক্তব্য? এটা সোজা বক্তব্য। আমরা দল করি, দলের আদর্শকে বিশ্বাস করি। জিয়াউর রহমানের আদর্শ আমরা আদর্শিত দল, খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্বে আমরা দল করি। আপনি শুধু নমিনেশন কেন, যে কোনো ব্যাপারে দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যাকে নমিনেশন দিবেন তার পক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবো, ঝাঁপিয়ে পড়ে ইনশাল্লাহ। কর্মী বান্ধব হওয়ার চেষ্টা করছেন, হয়েছেন যে আমাদের আমিনুল সাহেব। আমি সেই আমিনুল সাহেবের কমিটিতে আমি বর্তমান যুগ্মাহ্বায়ক আছি। আগামী জাতীয় নির্বাচনে আমি একজন ঢাকা 18 আসনের একজন পদপ্রার্থী হতে চাই এবং আগামী দিনে তরুণ ভোটার
আপনার বাংলা জাতীয়বাদীতে হোক, আমি একজন তরুণ এবং তরুণদের ভোট আগামী জাতীয় নির্বাচনের তরুণদের ভোট, প্রথম ভোট ধানের শীষে হোক ইনশাল্লাহ।